দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছে, ডাল বসিয়ে দিয়েছি। আজকে অনেক বেলা হয়ে গেছে, কখন রান্না করব কখন কাজ করব। এই যে আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা এখন সোমবার দিয়ে দেবো। আর এখানে রান্না হবে, এই যে কচু রান্না হবে মাছের মাথা দিয়ে। এই যে এখানে মাছের মাথা রয়ে গেছে 2 পিস। আর এই যে এখানে ট্যাংরা মাছ আর খলসে মাছ রয়েছে। যে কোনো একটা মাছের ঝাল করব, খলসে মাছটারই ঝাল করব, ট্যাংরা মাছটা রেখে দেবো। আর এই যে এখানে মশলা করা হয়ে গেছে। জিরা দিয়ে ডাল করব, ডাল সম্বাদ দিয়ে দেবো। এখন ডালটা কুটে নিয়েছি। জিরা ডালেই করবো, কেটে না ছেলে তাইলে না হলে লেবু খেতে পারবে না। টক ডাল করলে, টক ডালে তো আর লেবু খাওয়া যায় না, আর ওর এখন লেবুটা খাওয়া খুব দরকার। আর জিরা ডালেই ভালো, টক ডাল খেলে ভাত পা হয় ব্যথা। এই যে কচুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে কচুটা। ভাত নামিয়ে দিয়েছি, আর এখানে এখন মাছ ভাজবো, ছোট মাছটা ভাজবো। এই যে কটা মাছের ঝাল করব, বাকি কটা মাছ রেখে দিয়েছি। এই কটা মাছ ভেজে নেই। কচুটা সিদ্ধ করে নামিয়ে দিয়েছি, আর এই দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুর মতোই সিদ্ধ হয়েছে। আর এখানে যে মাছের মাথাটা ভাজবো, এই ছোট মাছগুলো ভেজে নিয়েছি, এগুলোর ঝাল করব। আর এখানে বড় 3 পিস মাছ আছে ছেলের জন্য, ছেলে ছোট মাছ খেতে পারবে না, ওর জন্য এই 3 পিস মাছ 1 পিস ভাজবো, 2 পিস ঝোলে দেবো, রাত্রে আর দুপুরে হয়ে যাবো। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি ঝোলের আর তরকারির জন্য। কচু তরকারির জন্য মাছের মাথাটা ভেজে নিচ্ছি। একবারে ভাজা ভাজা করবো, করে নিলে তারপরে সম্বাদ দেবো, ফটাফট নামাবো। এই যে কচুটা ভেজে নিচ্ছি, একটুখানি কড়াইতে ঢেলে নেবো সিদ্ধ করে, আগেই সিদ্ধ করে নিয়েছি। ভেজে নিলে একটুখানি স্বাদ লাগবে খেতে। এটা সম্বাদ দিয়ে দেবো, এখানে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এই যে এখানে কালো জিরে দেবো, কালো জিরে দিয়ে সম্বাদ দেবো। এবার এই যে মশলাটা দেবো, মশলাটা আগে ভেজে নেবো, দিয়ে ওখানে হালকা জল দিয়ে দেবো, না তো মশলাটা পুড়ে যাবে। আর কচুটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না খেতে, কচু তরকারিটা একটু ঝাল না হলে ভালো লাগে না। মশলাটাকে একটু ভালো করে ভেজে নেবো।
আর দেবো না। লবণ দিয়ে দেবো একটুখানি। এই যে লবণটা দিয়ে দিচ্ছি। দেখো তেলটা বেরিয়ে গেছে। এবার কচুটা দিয়ে দেবো, দিয়ে ভাজবো ভালো করে। কচুটাকে ভালো করে সাঁতলা নেবো আর একটুখানি মশলা দেওয়ার করে। এগুলো হলো যত ভাজা ভালো হবে তত তার খেতে স্বাদ হবে। গন্ধ বেরিয়ে একদম সেন্ট বেরিয়ে গেছে। মশলা ভাজার যে একটা সেন্ট আছে সেটা। এবার জল দিয়ে দেবো। এই যে এখানে জলটা তো গরম করে রেখেছিলাম, সেই জলটাই এখন দেবো। বেশি দেবো না, অল্পই দেবো, কেন কি এমনি সব সিদ্ধ। আর এখানে এই যে মাছের মাথাগুলো দিয়ে দেবো, যেগুলো ভেজে রেখেছিলাম। এই যে এবার একটু ফেনা আসলে নামিয়ে দেবো। মোটামুটি সব কিছু লবণ টবণ সব কিছু দেওয়া হয়ে গেছে, বাস। এই তরকারিটা আমার বাবা ভাইরা খুব ভালো খায়, আমাদের বাপের বাড়িটা খুব ভালো খায়। বাস ফেনা আসবে, তারপর নামিয়ে দেবো। এই তরকারিটা হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে দেবো। এই যে এতটাই রাখবো, আর একটু টেনে যাবে। অল্প করেই করেছি, একবেলা দুপুরে খাওয়া হবে। খাবো তো তিনজনে, ছেলে খেতে পারবে না, ছেলেকেও দেবো না। আর আজকে বাবাকে দেবো, আর দেবো না বাবাকে। বাবারও সুগার আছে, সুগারের জন্য মাটির জিনিস তো খাওয়া আবারও। নামিয়ে দেবো, এখন হয়ে গেছে। এখন মাছের ঝালটা করে দেবো। এই ছোটো মাছের দু রকমের মাছ মিলিয়ে ঝাল করবো। জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে এই যে মশলা দিয়ে দেবো। এটাতে আগেই জল মিলিয়ে দিয়েছি। আর এই ছোটো ছোটো মাছ, কই মাছ, খলসা মাছ, এগুলো তো ঝালই ভালো লাগে। আলু টালু দিয়ে সবজি দিয়ে ভালো লাগবে না। মশলাটা ভালো করে কষিয়ে নেই। এই যে মশলাটা দেখো মাছের জন্য একদম পুরো ভেজে নিয়েছি, একদম তেল দেখো বেরিয়ে গেছে। আর এখন এই মাছটা দিয়ে দেবো, দিয়ে হালকা একটা ভাজা দেবো, দিয়ে তারপর জল দেবো। মাখা মাখা করবো, বেশি ইয়ে করবো না, কেন কি এখানে তরকারি আছে, ডাল আছে।
আছে ছোটো মাছের ঝাল। কলা পাতা নেই, নাই তো আমি মাছ পাতা খেতে পারতাম। অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছে মাছ পাতা খাওয়ার, কিন্তু কলা পাতার জন্য খেতে পারছি না। একদিন দেখি কলা পাতা জোগাড় করবো। কেমন লাগছে বন্ধুরা দেখো কালারটা। এই যে ধনে পাতাটা দিয়ে দেবো মাছের ঝোলে। একটু ভালো লাগবে। নামিয়ে দেবো, হয়ে গেছে। এই যে হয়ে গেছে একদম তরকারিটা। বাস এবার নামিয়ে দেবো, রান্না কমপ্লিট। ভাত নিয়ে নিয়েছি, এখন ভাত খাবো। এখন বাজে বেলা 4:30। সব কাজ টাজ হয়ে গেছে। আর এটা হলো ওই যে সেদিন লাউর খোসা ভেজেছি সেটা। আর এখানে কটা মাছ নিয়ে এনেছি মাছের ঝালের থেকে। এই যে নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কি না? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর কার কীরকম চলছে? আজকে আমার অনেক দেরি হয়ে গেছে কাজ টাজ করে। এই এখন ভাত খাচ্ছে, এখন বাজে 4:30। এই যে আর বলো, তোমরা কে কীরকম আছো, কোথায় ভালো আছো কিনা? কালকে ভিডিও দিতে পারিনি, কালকে এক জায়গায় গেছিলাম। আর যে জায়গায় গেছি না ওই জায়গা থেকে ভিডিও দেওয়াটা আমার মনে হয় না ঠিক লাগছিল, তো ওর জন্য আর আমি ভিডিওটা দেইনি। ওই দেখো ভাত মেখে নিয়েছি, ওই জায়গা থেকে ভিডিওটা দেওয়াটা ভালো লাগেনি, তো ওর জন্য দেইনি। আর ঘরে রান্নাবান্না ছিল না, কালকে নিমন্ত্রণও খেতে গেছিলাম এক জায়গায়, কিন্তু এখানে ভিডিও করা যেত না, তো ওর জন্য আর ভিডিও বানাইনি কালকে। এর জন্য ভিডিও যায়নি, আজকে ভিডিওটা যাবে। আজকে দেরি হয়ে গেছে, সেটাকে সকালে একটু লেটে উঠেছি, আর কাজ ঠিকঠাক মতো করেছিলাম, মাঝখানে একটু ব্রেক হয়ে গেছে, ব্যাস ওর জন্য দেরি হয়ে গেছে। সব কাজ হয়ে গেছে, ওদের ছেলেদের সব তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদু নাতি বাপ, ওদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। ওদের 2:30টার সময় ভাত দিয়ে দিয়েছি, 3টের ভিতরে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। ওদের খাওয়া দাওয়া দিয়ে তারপরে আমি চান করতে গেছি। তারপরে আবার কি বাবার একটু খেতে দেরি হয়, পারে না, বয়স হয়ে গেছে তো। তো বাবার হয়েছে বাসন টাসন থালা বাসন ধুয়ে একটু জায়গা মুছে টুছে দাঁড়িয়েছিলাম একটুখানি, তারপর করতে করতে দেরি হয়ে গেছে। জামা কাপড় ধুয়ে জামা কাপড়টা আজকে আর শুকোতে দেবো না, আজকে রাত্রেবেলা শোয়ার আগে জল ঝরে রাখবো, মানে দড়িতে দিয়ে রাখবো, জলটা ঝরে থাকবে, কালকে উপরে ছাদে দিয়ে দেবো ফটোফট। কালকে হলো ভূমি একাদশী, কালকে ভূমি একাদশী, আর কালকে একাদশী তো কিছু খেতে পারবো না ফল ছাড়া। ভাবছি কালকে সবাইকে ভাত খাওয়াবো না, রুটি খেতে পারবে কি না সেটা দেখতে হবে, চিন্তা ভাবনা করতে হবে।
দেখা যাক, বিকালে একটু বাজারে যাবো, কাজ আছে। চলো সাথে থাকো, তোমরা দেখতে থাকো। এই যে কচুর তরকারি, মাছের মাথা দিয়ে, এটা কাতলা মাছের মাথা, সেদিন এনেছিল। আর আজকে একবেলাই খেতে পারবো, তারপর রাত্রে আর খাবো না। আর আজকে ঘরে কচু খাওয়ার লাস্ট, আর কচু খাওয়া হবে না। বাবার সুগার দেব না, ছেলে খেতে পারবে না, আমি খেতে পারবো না অ্যালার্জির জন্য। এবার কচু, সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, কচু খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু কথা হলো কি না, অ্যালার্জির জন্য খেতে পারি না। কচু খেলে প্রচুর অ্যালার্জি হয়। এবার আমার অ্যালার্জি তো কচুটা মানে বারণই আছে। আর ছেলেরও এখন, ছেলে খেতে পারবে না, ছেলেকে ডাক্তার বলেছে কচু খেতে না। বাবা সুগার পেশেন্ট, মাটির নিচে কচু খাবে না। এবার বাকি থাকলো ওর বাবা। একার জন্য তো রান্না করা যায় না। এবার বাজারে দেখলে, কচু দেখলে আমারও লোভ লাগে, কি নিয়ে আসে, একটু বাটা হবো, বড়া হবো, এরকম মাছ দিয়ে খাবো, মাছের মাথা টাথা দিয়ে, কিন্তু আনি না। সেদিন ওর বাবা দেখে লোভ সামলাতে পারে নাই, নিয়ে এসে। এবার আজকে কালকে করবো করে রান্নাই হয় না। আজকে ভাবলাম যে না, কাতলা মাছের মাথাটা আছে, মাথাটা দিয়ে করে নেই। তা ওর জন্য মাথা দিয়ে করে নিয়েছি। আজকে লাস্ট, আর অল্প একটু আছে, যেটা সেটা কি করব দেখি, বড়া খাই না তো যাই কিছু করবো করে। আজকে লাস্ট, আর খাওয়া হবে না কচু, শেষ। বাবাও খেতে পারবে না। হ্যালো, একজনের জন্য তো কী বানাবো। মানে তরকারিটা না দারুণ হয়েছে। আর এরকম কচু চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে তোমরা খেয়ে দেখবা, সেই লাগে। আর এই কচু তরকারিটা না, আমার বাপের বাড়িতে সবাই যা খেত না, আমার বাবা তো খুব ভালো হতো। আমার বাবা এই সমস্ত তরকারিগুলো খুব ভালো খায়। আর এরকমভাবে রান্না করলে ভাইরাও খুব ভালো খায়, বাবাও খুব ভালো খায়। আর আজকে আমি এখনই খাবো, রাত্রে আর খাবো না। একবেলাই খেতে পারবো, রাত দুবেলা খাওয়া সম্ভব হবে না। আর কালকে এমনি হয় ভূমি একাদশী, রাত্রে কোনো মাছ টাছ কিছুই খাবো না। তাহলে দেখো, খলসে মাছগুলো কি সুন্দর বড় বড়। অনেকদিন থেকে ভাবছি একটু মাছ পাতা খাবো, কলা পাতা, হচ্ছে না, দেখি। কলা পাতা আনতে হবে। চলো সাথে থাকো।